মা এমন একটা জিনিস, যেই মায়ের মতো এত ভালোবাসার মানুষ আর দুনিয়াতে কেউ নাই। ও মুসলমান যুবক, একটা কথা ভালো করে শুনবেন। কয়েক বছর আগে একটি সত্য, একটা বাস্তব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অনেকে আমরা জানি, সকলে আমরা জানি, আবার কেউ জানি কেউ জানি না। ওই মায়ের ভালোবাসার কথা, মায়ের সেই ইতিহাসটা এখনো ইতিহাসে আছে। অনেক সময় ওই কয়েক বছর আগে ওই ইতিহাসটা আমরা সকলে জানি, অনেকের জায়গায় দেখেছি। সোশ্যাল মিডিয়ায় ওই কথাটা ভাইরাল হয়েছিল, ঘটনাটা ভাইরাল হয়েছিল। শরীয়তপুরে সখীপুরের একজন যুবক, তার মা একবার ফোন করে তার সন্তানকে বলে, বাজান, ও বাজান, তুমি তো ছোট্ট একটা চাকরি করো, অল্প কিছু বেতন পাও। সন্তান বলে, হ্যাঁ আমি অল্প কিছু বেতন পাই বাজান, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। মা বলে, বাজান, তোমার কাছে আমি একটা আবদার রাখবো, তুমি কি সে আবদারটা রাখবা নাকি? তোমার কাছে আমি একটা আবদার করবো, তুমি কি রাখবা নাকি? বলো কি মা, বলো তুমি যখন বাসায় আসবা, বাসায় আসার সময় আমার জন্য 2টা কাপড় নিয়ে আসবা বাজান। ওই যুবক বলে, ঠিক আছে মা, কোনো সমস্যা নাই। ওই যুবক যখন বাসায় আসার সময় হয়ে যায়, বাসায় আসার সময় মায়ের জন্য 2টা শাড়ি নিয়েছে, কিনে নতুন শাড়ি কিনছে। অল্প কিছু বেতন পায়, বেতনের কাছ থেকে মায়ের জন্য 2টা শাড়ি নিয়েছে। ও মুসলমান যুবক, কথাটা ভালো করে শুনবেন, বাস্তব ঘটনা বলি। আমরা অনেকে জানি, অনেকে জানি না। আজকে আবার সেই কথাটা আপনাদের সঙ্গে স্মরণ করে দিই, কেমন মায়ের ভালোবাসা দেখেন। ওই সন্তান 2টা শাড়ি নিয়ে, এবং তার ছোট্ট একটা বোন আছে, বোনের জন্য 1 জোড়া স্যান্ডেল নিয়ে আসছে, জুতা নিয়ে আসছে। এই জুতা নিয়ে সে চাঁদপুরের লঞ্চে উঠে গেছেন। লঞ্চে উঠে গিয়ে সে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছেন। মা বলেছেন, বাজান, আমার জন্য কাপড় নিয়ে এসো। কাপড় নিয়ে 2টা শাড়ি নিয়ে এবং ছোট্ট বোনের জন্য 1 জোড়া স্যান্ডেল নিয়ে লঞ্চে উঠে গেছেন। লঞ্চে ওঠার পর যখন ওই লঞ্চটা নদীর মাঝখানে চলে আসে, হঠাৎ করে যুবক দেখে ঝড় উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে, প্রচন্ড ঝড় হয়েছে, বাতাস শুরু হয়ে গেছে। ওই সন্তান আবার যখন দেখে লঞ্চের অবস্থা খুব ভয়াবহ, ওই সন্তান ফোনটা নিয়ে মায়ের কাছে ফোন দিছে। ওই সন্তান ফোনটা নিয়ে মায়ের কাছে ফোন দিয়ে বলে, মা কেমন আছো? মা বলে, ভালো আছো। ও বাজান, দুনিয়ার মধ্যে যদি সন্তানের কোনো বিপদ হয়, দুনিয়ার মধ্যে কেউ যখন না জানে, তার আগে মায়ের অন্তরে আঘাত করে, মা জানে ফেলে যে আমার সন্তানের হয়তো কোনো বিপদ হয়েছে। ওই সন্তান কান্না করে আর মায়ের কাছে টেলিফোন করে জানায় দেয়, মা। ওই মা বলে, বাজান কি হয়েছে, কেন এমন করতেছো? তোমার গলাটা কেন এমন ভারী হয়ে গেছে, কি হয়েছে? ওই সন্তান ডাক দিয়ে বলে, মা, আমি আজকে লঞ্চের উপর উঠে আসি মা, লঞ্চের অবস্থা খুব একটা ভালো না গো মা, প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস শুরু হয়েছে মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে গো মা। ও মা, আজকে তোমাদের জন্য 2টা শাড়ি নিয়ে আসছিলাম, আমার বোনের জন্য 1 জোড়া জুতা নিয়ে আসছিলাম গো মা, আমার মনে হয় আর তোমাদের সঙ্গে দেখা আর হবে না গো মা। ও মা, যদি আমি মরিয়া যাই, ও মা, যদি আমি আজকে মরিয়া যাই গো আল্লাহ, ও মা, তুমি যদি আমাকে দুধের দাবি দিয়ে থাকো মা, ও মা, দয়া করে তুমি দুধের ঋণের দাবিটা আমার কাছ থেকে উঠাই নিও মা, আমি মনে হয় আর বাঁচবো না গো মা, লঞ্চের অবস্থা খুবই খারাপ মা, লঞ্চটা অনেক সময় বাতাসে দোল খেতেছে, লঞ্চের ভিতর থেকে বলে দিতেছে, উপরকার মানুষ নিচে যাইবা না, নিচতলার মানুষ উপরে যাইবা না, এরকম ভাবে এলান করতেছে বারবার। ওই লঞ্চের মধ্যে প্রায় 300, 350, 400 জন লোক যাত্রী ছিল। মা বলে, ও বাজান কেন বলতেছো এরকম? বলো না। সন্তান বলে, মা, আমি যদি মরিয়া যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে মা, আজকে মনে হয় আমার আর তোমার সঙ্গে দেখা হবে না, লঞ্চের অবস্থা খুবই খারাপ, মনে হয় ডুবে যাবে। মা তো পাগল হয়ে যায়, ছুটাছুটি করে মোবাইলটা ফেলে দে, দৌড় মেরে এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়, মায়ের সমস্ত গ্রামবাসীরা বলে, ও মহিলা, তোমার কি হয়েছে? কেন মুরগির মতো ছটাপট করতেছো, জবাই করা মুরগির মতো লাফাইতেছো, কি হয়েছে? বলে, আমার কলিজার টুকরা, আমার জাদু, আমার নয়নের মণি আজকে বিপদে পড়েছে,
আমার মনে আর শান্তি নাই রে, আমার মনে শান্তি নাই। ওই মা ছুটাছুটি করতে লাগে, ছুটাছুটি করতে লাগে। ওই মা কান্না করে আর ছুটাছুটি করে। 1 মিনিট পর লঞ্চটা যখন ডুবে যাবে, ডুবে ডুবে ভাব, এই সময় আবার ওই সন্তান ফোন করছে মায়ের কাছে। মায়ের কাছে ফোন করে বলে, মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে গো মা, আমি মনে হয় আর বাঁচবো না। ও মা, যদি দুধের ঋণের দাবি নিয়ে থাকো গো মা, তুমি দয়া করে আমি দুধের দাবিতে ছাইরে দিও, আমি মনে হয় আর বাঁচবো না গো মা। এরপরে সন্তানের টেলিফোন থেকে আর কোনো কথা বের হয় না, কথা আওয়াজ হয় না। এক পর্যায়ে লঞ্চটা ডুবে যায়। মায়ের মনটা এমন জোরে আঘাত করে, মাটা সঙ্গে সঙ্গে মোবাইলটা জমিনের মধ্যে আছাড় দিয়ে দৌড়ে আবার চলে যায়। বাড়ির পাশে নদী ছিল, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, লাফ দিয়ে দেয়। এরপরে ছুটাছুটি করে। সমস্ত গ্রামের মহিলারা বলে, কি হয়েছে, কেন এরকম করতেছো? বলতেছে, আমার সন্তান লঞ্চের মধ্যে ডুবে যাইতেছে, মারা যাইতেছে, আমি মা কেমনে সহ্য করব? ও মুসলমান যুবক, কেমন মায়ের ভালোবাসা দেখেন। আজকে আমরা মাকে ভালোবাসি না, মাকে দেখতে পাই না। ওই সন্তান লঞ্চ নিয়ে লঞ্চের মধ্যে ছিল, লঞ্চটা ডুবে গেছে নদীর মধ্যে। 400 জন প্রায় যাত্রী ছিল। কিছুজন মানুষ বাঁচা গিয়েছে, কিছুজন মানুষকে উদ্ধার হয়েছে, জীবিত হয়েছে, বাকি সমস্ত লঞ্চে ডুবে মারা গিয়েছে। 3-4 দিন পর ডুবুরি গিয়ে র্যাব আর্মিরা গিয়ে ওই সমস্ত লাশগুলোকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর প্রত্যেকটা লাশের পকেটের মধ্যে দেখে এনআইডি কার্ড আছে, আইডি কার্ড আছে। এই আইডি কার্ড দেখে, এনআইডি কার্ড দেখে তাদের ঠিকানা অনুযায়ী তাদেরকে বাড়িতে পৌঁছানো হয়েছে। 3-4 দিন ধরে লাশটা পানিতে থেকে, পানি খেয়ে খেয়ে এক একটা লাশ কলা গাছের মতো মোটা হয়ে গেছে, মরা গরুর মতো ফুলে গিয়েছে এরকম, এবং পচে দুর্গন্ধ ছুটে গিয়েছে। ও মুসলমান যুবক, কেমন মায়ের ভালোবাসা! ওই খোঁজ খবর নিয়ে ওই যুবকের লাশটা নিয়ে চলে আসতেছে। ঠিকানা অনুযায়ী যখন লাশটা নিয়ে আসে, এমন দুর্গন্ধ ছড়তেছে গ্রামের মধ্যে। যখন লাশটা ঢোকানো হয়েছে, পচা লাশটা যখন ঢোকানো হয়েছে, সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়ে যখন পচা লাশটা গ্রামের মধ্যে ঢোকানো হয়েছে, এমন দুর্গন্ধে কেউ থাকতে পারে না। র্যাব আর্মিরা যারা ছিল তারা কেরোসিন ঢালতেছে, পেট্রোল দিয়ে তাদের ঢালতেছে, দুর্গন্ধ দূর করতেছে, কিন্তু কিছুতেই দুর্গন্ধ দূর হয় না। যখন সঙ্গে সঙ্গে যখন নিয়ে চলে আসলো গ্রামের সমস্ত লোকেরা নাকের মধ্যে কাপড় দিয়ে যাইতেছে, দেখতেছে এমনি করে নাকের মধ্যে কাপড় দিয়ে সবাই যাইতেছে আর লাশটা দেখতেছে। কেউ বেশিক্ষণ থাকে না। ও মুসলমান যুবক, ও নওগাঁ জেলার যুবক, ও পোরশা থানার যুবক, ও পাইলা এলাকার বাসী ভাইরা, ভালোকে শুনে রাখো, মায়ের ভালোবাসা কেমন ভালোবাসা দেখো। সমস্ত লোকেরা দূর দূর করে চলে যাইতেছে, দুর্গন্ধে কেউ থাকতে পারতেছে না। ওই মা কেমন মা ছিলেন দেখো। মায়ের ভালোবাসারে ভাই ভোলার মতো নাই। যেই পচা লাশকে কেউ ছুঁয়ে দেখে না, কেউ তার ধার পাশে যায় না। ওই মা কেমন মায়ের ভালোবাসা, মা দৌড়ে চলে যায় লাশের কাছে। ওই পচা লাশ থেকে সাদা কাপড়টা টান মেরে ফেলে দিয়ে ওই মা জড়ায় ধরে ওই সন্তানের কান্না করে আর বলে, বাজান আমার জন্য কাপড় নিয়ে আসতে গিয়ে তুই নিজে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেলি রে বাজান। ও বাজান, কেমন করে চলে গেলি দুনিয়া ছেড়ে বাজান, আমি এটা কখনো আশা করি নাই। আমার জন্য কাপড় নিয়ে আসতে গিয়ে তুই নিজে চলে গেলি। ওই পচা লাশের গোস্তগুলা মায়ের মুখে খসে পড়তেছে, মায়ের শরীরে লেগে গেছে, অথচ মায়ের দুর্গন্ধ লাগে না। ও মুসলমান যুবক, যে লাশের কাছে সমস্ত এলাকাবাসী কেউ যাইতে পারতেছে না, দুর্গন্ধের কারণে কেউ যাইতে পারতেছে না, এত দুর্গন্ধ। 4 দিনকার পচা লাশ কেউ যাইতে পারতেছে না, অথচ মায়ের ভালোবাসা কেমন ভালোবাসা। মা কাপড়টা টান দিয়ে ফেলে, কাপড়টা সরায় ফেলে, ওই মা সন্তানের মুখের মধ্যে মুখটা লাগায় কান্না করার বার, বাজান এ কেমন উপহার আমারে দিলি রে বাজান। আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি, আমি তোর থেকে টাকা চাই না, পয়সা চাই না, আমি তোর থেকে কাপড়ও চাই না বাজান। এরপরও তুই আমার সঙ্গে থাকতি, ভালো ব্যবহার করতি, আমার কাছে থাকতি, আমি এতেই খুশি হয়ে যাইতাম। হ্যাঁ, মায়ের ভালোবাসা দেখেন কেমন ভালোবাসা। আজকে আমরা মাকে ভালোবাসি না। মায়ের ভালোবাসা কেমন ভালোবাসা। মা সন্তান যতই অপরাধ করুক না কেন, যদি মায়ের কাছে গিয়ে মাপ চায়, মায়ের কাছে গিয়ে যদি ক্ষমা চায়, মা কখনোই ক্ষমা ছাড়া তাকে ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আমরা অনেকে মায়ের মনে কষ্ট দিয়েছি, এখনো সময় আছে, তওবা করে নিব। মায়ের মনে যারা কষ্ট দিয়েছি, মায়ের হাতটা ধরে মাপ চেয়ে নিব। আজকে মনে করতেছি হাত ধরলে কেমন দেখায়, বয়স্ক মানুষ হাত ধরলে মনে হয় মান সম্মান হয় কেমন হয়, ছোট হয়ে যায়। না মুসলমান ভাই আমার, মায়ের ভালোবাসা, আহা, মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছেন, মায়ের ভালোবাসা, মাকে রাজি খুশি করা ছাড়া কখনো তুমি জান্নাতে যাইতে পারবে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দি করো না কেন, মাকে যদি তুমি ভালো না বাসো তুমি জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহর পাইকুমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। অর্থাৎ তোমরা যদি বেহেশতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, কখনো মা বাবাকে কষ্ট দিও না। আজকে অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান ভাই আমার, যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, খবরদার, এখনো সময় আছে। মা বাবা যাদের জীবিত আছে, সময় আছে, তওবা করে নেন, মাকে রাজি খুশি করে দেন। মাকে রাজি খুশি করতে লক্ষ টাকা লাগে না, কোটি টাকা লাগে না, ভালোভাবে কথা বলবা, এতেই যথেষ্ট। ও মুসলমান ভাই আমার, আজকে আমরা ছেলে সন্তান স্ত্রী নিয়ে পাগল হয়ে গেছি, মায়ের খোঁজ খবর রাখি না। যারা ছেলের বউ হয়ে যারা আসে, তাদেরকে আমি একটা কথা জানাই দিই, ও বোনেরা আমার, ও সন্তানের বউয়েরা, আপনাদেরকে আমি একটা কথা শুনে রাখি, আপনারা কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারণ দেখেন, আপনি যে স্বামীকে পাইছেন আজকে, সেই স্বামীকে কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি ছোট্ট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করছে, তাই আপনি আজকে পাইছেন তাকে, না হলে আপনি পাইতেন না। এজন্যই আপনারাও ভালো ব্যবহার করবেন, মায়ের মতো দেখবেন, এবং শাশুড়িরাও তারাও মায়ের মতো দেখবে, সন্তানের মতো দেখবে। কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরস্থায়ী জায়গা নাই, আজকে আছি কালকে নাই। এজন্যই কেউ কাউকে আমরা খারাপ ব্যবহার করব না। ছেলে সন্তানরা মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না, এবং যারা বৌমা আছেন তারাও শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এবং যারা শ্বশুর শাশুড়ি আছেন তারাও মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সব বিষয়ে বুঝাই নিবেন যে আসলেই ভুল হইতে পারে, ছোট মানুষ ভুল হইতে পারে, নিজের মেয়ের মতো তাদেরকে দেখবেন, এবং আপনারাও তাদের মায়ের মতো দেখবেন। যেরকম ভাবে পরিবার মিলেমিশে থাকে সেরকম ভাবে থাকবেন। কারণ দুনিয়াতে আজকে আছে কাল নাই, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা সকলেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। কারণ আল্লাহ পাক তাআলা বলেন, ওবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। কত মানুষ আছে, কত যুবক আছে যাদের মা দুনিয়া ছেড়ে বিদায়, কত মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান যুবক, যারা এতিম আছো, যাদের মা নাই, যারা বাবা নাই, তারা দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, সবসময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ, আপনি আমার মা বাবার পিতামাতাকে রহম দেন, রহমত করেন। যেমন ভাবে আমার পিতামাতারা ছোট্টকালে আমাকে লালন পালন করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি তাদেরকে দয়া করেন গো আল্লাহ। সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান যুবক, যাদের মা নাই তারা সব সময় মায়ের জন্য দোয়া করব, কারণ মায়ের ভালোবাসার কাছে কোনো কিছু ভালোবাসা নাই। আজকে যদি অসুস্থ হয়ে পড়ো, যদি তোমার কঠিন একটা রোগ হয়ে যায়, তোমার ছেলে সন্তান দূরে চলে যাবে, তোমার বিবি বাচ্চা দূরে চলে যাবে, সব কিছু দূরে চলে যাবে, কিন্তু তোমার যে আসল মা সে কখনো দূরে যাইবে না। অনেক যুবক আছে, অনেক ইতিহাস আছে, যখন তুমি অসুস্থ হয়ে যাও দেখবা সব মা তোমাকে সেবা যত্ন করবে, তোমার স্ত্রী ঘুমাইবে, তোমার বাচ্চারা ঘুমাইবে, তোমার ভাইয়েরা ঘুমাইবে, তোমার আত্মীয় স্বজনরা ঘুমাইবে, আর মা তোমার পাশে দেখবা, তোমার মাথার উপরে তোমার মা জাগে আছে, তোমার সেবা যত্ন করতেছে। মাকে যদি বলা হয়, মা আমার ভাইয়েরা কোথায়, বলে তোমার ভাইয়েরা ঘুমায়, বলে আমার বউয়েরা কোথায়, স্ত্রী কোথায়, কয় ঘুমায়, আমার আত্মীয় স্বজনরা কোথায়, কয় সবাই ঘুমায়, বলে মা তুমি কি ঘুমাবো না? ও মা ডাক দে, বলে বাজান আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছি রে বাজান, আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি রে বাজান, ছোট্ট থেকে মানুষ করেছি, আমার কত কষ্ট হয়েছে, তোকে কত কষ্ট করে মানুষ করেছি। দুনিয়ার সমস্ত কিছু যতই কিছু হয়ে যাক না কেন,
আমি কেমনে ঘুমাই রে বাজান, তুই অশান্তি থাকবি, তোর কষ্ট হবে, আর আমি কেমনে আরামে ঘুমাই। ও মুসলমান যুবক, এজন্য বলি, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, এখনো সময় আছে। যাদের মা বেঁচে আছে, আজকে গিয়ে মায়ের হাতটা ধরে দোয়া নিবেন, মায়ের পা ধরে দোয়া নিবেন, দরকার হলে মা বাবার পা ধরে নিবেন। পা ধরলে কখনো সম্মান কমবে না রে ভাই, মা বাবার পা ধরলে কখনো সম্মান কমবে না, মা বাবার থেকে মাফ চাইলে কখনো সম্মান কমবে না, বরং আল্লাহ পাক তাআলা আপনার সম্মানকে বাড়াই দিবে। আজকে যারা বড় সম্মানী ব্যক্তি, তাদের পিছনেও মায়ের দোয়া। আজকে যারা বড় বক্তা হয়েছে, বড় আলেম হয়েছে, বড় নেতা হয়েছে, বড় শিক্ষক হয়েছে, প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির শিক্ষক যারা হয়েছে, সব জায়গায় দেখবেন মায়ের দোয়া আছে, তাদের পিছনে মায়ের দোয়া আছে। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবে না। যারা হাফেজ হয়েছে, তাদের পিছনে মায়ের দোয়া আছে। যারা আলেম হয়েছে, তাদের পিছনে মায়ের দোয়া হয়েছে। যারা ধনী ব্যক্তি, বড় ব্যবসায়ী হয়েছেন, তাদের পিছনে মায়ের দোয়া। এজন্য মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করবে না। এবং সময় আছে, তওবা করে নাও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর দরবারে তওবা করে নাও, খাঁটি অন্তর আল্লাহর কাছে তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চেয়ে মা বাবার সঙ্গে মাফ চাইবা, মা বাবার সঙ্গে মাফ চাইবা, পিতা মাতার সঙ্গে মাফ চাই নিবা। এবং যতদিন বেঁচে আসো মা বাবার খেদমত করবা, পিতা মাতার খেদমত করবা। আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, আল্লাহ পাক তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। খাঁটি অন্তরে যে তওবা করতে পারি, আল্লাহ পাক তাআলার কাছে আমরা সকলে বলবো, আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, মাফ করে দেন গো আল্লাহ। ও আল্লাহ, এই জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ। আল্লাহর কাছে মাফ চাও, মা বাবার কাছে মাফ চাও, মা বাবার খেদমত করো, আল্লাহ পাক তাআলা রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক তাআলাকে রাজি খুশি করতে হলে মা বাবাকে রাজি খুশি করতে হবে। আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করে নেব, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জীবনে না করিলাম বন্দেগী, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার ওই দরজায় রইলাম দাঁড়াইয়া, আপনার ওই দরজায় রইলাম দাঁড়াইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা
জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি আল্লাহ কেমনে চাইয়া দেখিবেন, আপনি মাবুদ কেমনে চাইয়া দেখিবেন। ও আল্লাহ আমাদের সকলকে আজকে মাফ করে দাও। ও আল্লাহ কত গুনাহগার বান্দা আছে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে আল্লাহ। ও আল্লাহ আজকে তুমি সকলকে মাফ করে দিও গো আল্লাহ। ও মুসলমান যুবক সকলে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, তওবা করে নাও। দুনিয়া কিচ্ছু নাই, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরস্থায়ী জায়গা নাই। আজকে আছি কালকে নাই। ও মুসলমান তাকায় দেখো কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আসার সিনা আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেমন প্রথমে দাদা এসেছে, এরপরে আমার বাবা এসেছে, এরপর আমি এসেছি, এরপর আমার ছেলের সন্তানেরা আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। দাদার আগে আমি যাইতে পারি, বাবার আগে আমি যাইতে পারি, আমার আগে বাবা চলে যাইতে পারে। কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এই জন্যই বলি এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর দরবারে তওবা করে নাও। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। বয়সের কোনো পার্থক্য নাই। আমরা সকলেই জানি কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের সাথী ভাই, আমাদের গ্রামের, আমাদের এলাকার একজন সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা সকলেই জানি। ছোট থেকে আমাদের সঙ্গে বড় হয়েছে, নাম ছিল হযরত আব্দুল মান্নান, নাম ছিল মাওলানা মান্নান সাহেব। আমরা সকলেই চিনি কি চিনি না, কথা বলেন। আমরা চিনি না, আমাদের গ্রাম থেকে জানি না। আমাদের গ্রামে ছিল, ছোট্টবেলা থেকে আমাদের গ্রাম থেকে এখান থেকেই পড়াশোনা করছে। প্রতিদিন মাদ্রাসা যাইতো, সাইকেল নিয়ে আসতো, একসঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আহা, সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কত সুন্দর ছিল সেই সন্তান, আমাদের এলাকার সন্তান। কারণ ছোট্ট থেকে আমাদের এলাকায় বড় হয়েছে, আমাদের এলাকা থেকে পড়েছেন। নাম ছিল হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। অনেক একজন ভালো সন্তান ছিল, নম্র ভদ্র ছিল। আমার জানা মতে কেউ খারাপ বলতে পারবে না তাকে। এমনভাবে চলাফেরা করতো, পড়ালেখা করতো, বড় বড় মাদ্রাসায় পড়ছে। এরপরে আমাদের এলাকায় বড় মাদ্রাসা পড়ছে, বড় মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়া দারুল হিদায়া পড়ালেখা শেষ করছেন। এরপরে তিনি চাকরি শুরু করছেন, নতুন একটা চাকরি খেদমতে করছেন, নতুন চাকরি শুরু করছেন। ঢাকা নবীনগরে একজন মহিলা মাদ্রাসায় তিনি শিক্ষক হিসেবে ছিলেন, শিক্ষকতা করতেন, আসা যাওয়া করতেন। আমার সঙ্গে সাক্ষাৎ হইতো, কথাবার্তা হইতো। হঠাৎ করে একদিন খবর চলে আসে আব্দুল মান্নান, ওই আব্দুল মান্নান ভাই আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা দুঃখজনক ঘটনা, এমন একটা ঘটনা যেই ঘটনা সবার মনকে খান খান করে দিয়েছে, সবার মনকে খান খান করে দিয়েছে। আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় আমার ফোন দিতেছে যে আব্দুল মান্নান মারা গেছে। আমার ফোনটা ব্যস্ত ছিল। এক পর্যায়ে সবার হাতে খবর পাঠাইছে যে আব্দুল আজিজের বাড়ি দেখো, আব্দুল আজিজের কাছে খবরটা দাও, আব্দুল মান্নান মারা গেছে, তার সঙ্গে চলাফেরা করতো। যেই দিন মারা গেছে তার একদিন আগে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলছে, ফোনে 1 ঘন্টা ধরে কথা বলছে। সে মাদ্রাসায় ছিল, আমিও মাদ্রাসায় ছিলাম। বৃহস্পতিবার কি শুক্রবারের রাতে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলছে। অনেক কথা বলার পরে আমি ফোনটা রাখিয়ে দিলাম। পরে বললাম বাসায় এসে একসঙ্গে দেখা হবে। এরপরে কে জানি আমার কাছে খবর পাঠায়, এরপরে আমার খবর পাই না। আমি ক্লাসের মধ্যে ছিলাম। হঠাৎ করে পোরশা থেকে একজন ব্যক্তি আমাকে যাই বলে যে আপনাদের গ্রামের আব্দুল মান্নান নামে একজন মারা গেছে, আমাকে ফোন করে জানাইতে বললো আপনাকে। বললাম কোন মান্নান? আমাদের গ্রামে তো অনেক মান্নান আছে, কোন মান্নান? যখন বললো তোমার সঙ্গে চলাফেরা করতো, তোমাদের সাথী ভাই একসঙ্গে চলাফেরা করতো, যে মান্নান ঢাকাতে থাকতো, ওই মান্নান মারা গেছে। সত্যি কথা বলতেছি, একবারই সত্য কথা বলতেছি। যখন এই কথাটা শুনলাম আমার কলিজায় এমন একটা আঘাত করলো, আমি জীবনে বিশ্বাস করতে পারি না যে আব্দুল মান্নান মারা গেল। কেমনে মারা গেল? এত অল্প বয়সে কেমনে মারা গেল? আমি তো কালকের আগের দিনে কথা বললাম। সত্যি কথা বলতেছি, এমন একটা আমার খারাপ লাগছে, চোখ দিয়ে মনে হয় পানি বেয়ে বেয়ে পড়বে। আমি সেই সময় আমারে বললো লাশ এখনো আসে নাই, ঢাকাতে আছে, আসতে দেরি হবে, তুমি ক্লাস শেষ করে যাওয়ার পরে যেও। আমি কিসের ক্লাস? আমি ক্লাস বাদ দিয়ে, ঘন্টা বাদ দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার ওস্তাদের কাছে চলে গেলাম।
গেলাম। আমার শিক্ষকের কাছে গিয়ে বললাম, শিক্ষক, আমার ওস্তাদ আমার একজন সাথী ভাই, অনেক আপনজন, কাছের একজন মানুষ, এর সঙ্গে চলাফেরা করতাম, হঠাৎ করে সে মারা গেছে। আমার ওস্তাদরা শুনে অবাক হয়ে গেল, এত অল্প বয়সে কেন মারা গেল, কি হয়ে গেল? আমার ওস্তাদ সঙ্গে সঙ্গে আমার ছুটি দিয়ে আমি দৌড়ে আমার বাসায় চলে আসি। ও মুসলমান যুবক, কে জানে তার মৃত্যু হবে? তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, অনেক আগে একবার সাক্ষাৎ করেছিলাম, এরপরে সে ঢাকায় যাওয়ার পরে আর আমার সাক্ষাৎ হয় না, ফোনে কথা হয়েছিল। ও মুসলমান যুবক, সে আমাকে বাসায় এসে আমাকে খুঁজতেছিল, পরে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি মাদ্রাসা আছি। বললো তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি তোমাকে খুঁজে বেড়াইতেছি। এত ভালো ছিল আব্দুল মান্নান, আমার সঙ্গে চলাফেরা অতি মধুর সম্পর্ক ছিল। আমার যত জানা মতে এই গ্রামে এতদিন ধরে চলাফেরা করতো, ছোট্ট থেকে পড়ালেখা শেষ করলো গ্রাম থেকে, আমার মনে হয় কেউ খারাপ বলতে পারবে না। একজন ভালো একজন ব্যক্তি ছিলেন, অনেক সুন্দর একজন সন্তান ছিলেন। ও মুসলমান যুবক, এজন্য বলি, কার কখন মৃত্যু চলে আসবে কেউ বলতে পারবে না, কার হায়াত কখন চলে আসবে কেউ বলতে পারবে না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। একই জন্যই বলছি, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর দরবার ফিরে আসেন, মা বাবার খেদমত করেন, ওস্তাদের খেদমত করেন, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহর ইবাদত বন্দি করেন। কারণ আল্লাহ পাক তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও মুসলমান বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এজন্য আমাদের প্রত্যেককেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, আমরা সকলেই আল্লাহর ইবাদতবন্দি করব। এবং বিশেষ করে মায়ের যে ওয়াজ করলাম, আমরা সকলে আমরা মায়ের খেদমত করব। যাদের মা বেঁচে আছে মায়ের খেদমত করব, যাদের মা মারা গেছে তাদের জন্য দোয়া করব। এজন্য আমরা সকলেই মায়ের খেদমত করার তৌফিক দান করুন সকলে, আমিন। যেগুলো কথাবার্তা বললাম, এই সমস্ত কথাবার্তা যেগুলো বললাম, এই কথাবার্তার উপর আল্লাহ পাক তাআলা যেন আমাকে এবং তার সাথে সাথে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলের, আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।